মালাইকারি তো এটার ইন্সপিরেশন কি আমি শুনিনি কখনো ইলিশ মালাইকারি। এটা আমার ইন্সপিরেশন যেটা চিংড়ি মালাইকারি যেটা হয় অমনিক বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে 27 তারিখ, আর আজকে আমাদের কমপ্লেক্সে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে হচ্ছে যাকে বলে ইলিশ উৎসব। তো সেখানে বর্ষমঙ্গলা না বর্ষামঙ্গল, ও সরি গাইস, বর্ষামঙ্গল আর হচ্ছে ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। এই দেখো বর্তমান পেপারে দিয়ে দিয়েছে। ও সরি গাইস, বর্তমান পেপারে যুক্ত, পেপার না মানে বর্তমান, যে যাই হোক বর্তমান যুক্ত আছে। তো যাই হোক, দেখো এখানে সৌরভ গাঙ্গুলি হাতে তেল নিয়ে আর দিচ্ছেন, ওই 10 তারিখে কোনো কিছু হবে। তো এখানে ফার্স্ট পুরস্কার আছে 1 লাখ টাকা। না আর ঠিকঠাক করে বল কি মা, তো কি ঠিক প্রতিযোগিতার পুরস্কার যে 1 লাখ টাকাই তো রয়েছে। আজকে আমাদের কমপ্লেক্সে যে প্রতিযোগিতাটা হচ্ছে সেখানে অংশগ্রহণ করেছেন 20 জন। এবার মানে 20 জন ফর্ম ফিল আপ করেছেন। এবার ওখান থেকে কতজন আসবে বলা যাচ্ছে না, সে যাই হোক 10 জন হোক 15 জন হোক। তো এই 10 জন 15 জনের মধ্যে যার রান্না সব থেকে ভালো হবে সে চলে যাবে ফাইনাল রাউন্ডে। আর সেই ফাইনাল রাউন্ড হচ্ছে নিকো পার্কের কাছে, আমি নিজেও জানি না কোথায় হচ্ছে। আমার বাড়ির একজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তো ওই জন্য সকাল 7টা থেকে মশলা করা আরম্ভ করে দিয়েছে, যেমন কি কাজু বাদাম পেস্ট, নারকেল কোড়া থেকে শুরু করে সব কিছু। তো যারা ফাইনাল রাউন্ডে যাবে তাদের প্রতিযোগিতা হচ্ছে নিকো পার্কের কাছে। আর সেখানে মানে পুরো কলকাতায় 20টা সোসাইটি থেকে 20 জন সিলেক্টেড হবে। তো যাই হোক, এখানে ফার্স্ট পুরস্কার আছে 1 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার আছে 50,000 টাকা, তৃতীয় পুরস্কার আছে 30,000 টাকা। এবার আমি তোমাদের বলছি, এখানে টেস্ট করার জন্য যারা আসবেন, মানে জাজ যাকে বলে, আর যে শেফরা আসবেন, আমি শুনেছি এখানে কোনো সেলিব্রিটি বা ইউটিউবার আসবে। আমি জানি না কি আসবে, সে যেই আসুক না কেন, যদি আমার পছন্দের কেউ হয় তাহলে অবশ্যই তার সঙ্গে ভিডিও বানাবো। তোমার এরকম জুড়ি আছে, আমি নিয়ে যেতে পারবো মাছ? রিবন মিবন নিয়ে এসো, আমি বাইন্দে নিয়ে যাও। ওটা কলা পাতা নিয়ে এসো, যাতে সুন্দর দেখা যায়। খাওয়ার থেকে সুন্দর দেখাটাই বেশি জরুরি। হ্যাঁ, খাওয়ার থেকে দেখানোটা, তাহলে কষ্ট করে রান্না করে লাভ কি? এই দেখো সব রেডি আমাদের ঘরের। এখন এই কটা আইটেম নিয়ে, মানে এই কটা জিনিসপত্র নিয়ে যাবে রান্না করতে, দেখা যাক কি হয়। চলো, বেরিয়ে গেছি। আর এখন যাচ্ছি আমরা ইলিশ উৎসবের ওইখানটায়, কোনো কাজ নেই, আমরা দিতে যাচ্ছি জল, ইলিশ টেস্ট করতে যাচ্ছি, জল দিতে যাচ্ছি। আর দেখা যাক। দেখো এই যে টয় ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই টয় ট্রেনটা তোমরা যখন ফ্ল্যাট কিনবে প্রথমে প্রচুর ডায়লগ মারবে যে ফ্ল্যাটটা মানে এই টয় ট্রেনটা হচ্ছে তোমার গেট থেকে তুলে একদম শেষ পর্যন্ত, মানে শেষ প্রান্তে দিয়ে আসবে, বাড়ির বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চা কাচ্চা। কিন্তু এটা চলে সপ্তাহে 1 দিন বা 2 দিন, বাট 1 ঘন্টা চলে, বাচ্চাদের নিয়েই ঘুরে। আর এখন তো এখানেই পড়ে আছে, চলে না। এইগুলো হচ্ছে সব শো আপ, আদারওয়াইজ কিছুই না। হ্যাঁ, আর এখানে হ্যালো, হ্যাঁ যাচ্ছি। আর সত্যি কথা বলতে তোমরা ফ্যান্টাসিয়াতে সেরকম কোনো ফ্যাসিলিটি পাবে না। আমি আমার ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাই, কেউ যদি ফ্ল্যাট কিনতে চাও ফ্যান্টাসিয়াতে অন্তত কিনো, তাই না? মানে এখানে আসা মানে গু খাওয়া না, তবে এখানে বন্ধুত্ব খুব ভালো আছে। হ্যাঁ, এটা ঠিক। এখানে যে কেউ তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যেতে পারে, কোনো অবস্থা। চলো দেখা যাক, এবার যাচ্ছি আমরা ইলিশ উৎসবে। চলো। না আঙ্কেল, আমি রান্না করবো না, আমি ঘরে রান্ধিনি। এনে কি রান্না? আমরা রান্না করতে কি রান্না করছো? মাছ রান্না করবো, কিন্তু 6 মাস বাদে মাছটা রান্না করছি। আহা, আমি ঘর পর একদম খেতে পারবো কিনা জানি না, আমি জাস্ট এসে জিজ্ঞেস করলাম আমাদের জাজমেন্টটা কে করবে। আমাকে দেখালো, আনলাম, কারণ আগে দেখে নি, আমার খাওয়ার পর আর ওকে দেখতে পাবো না, হসপিটালে দেখতে যেতে হবে। মনীষাদি, তুমি কি রান্না করছো? আমি রান্না করছি ইলিশ মাছ। ইলিশ মাছের কি? ইলিশ মাছের সরষে দিয়ে রান্না করছে মনীষাদি। হাই, তুমি কি রান্না করছো? ইলিশ মাছের কি?
সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি মানে দুটো? আচ্ছা, আমরা এখন কমিউনিটি হল থেকে বেরিয়ে এখন যাচ্ছি ঘরে, কারণ মাইক আনার জন্য। আর ওই হলের মধ্যে এত কিচির মিচির কিচ্ছু শোনা যাচ্ছিল না এই কারণের জন্য। তার তো এই যে আমার মাইক নেওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি। চলো भैया। रोशनी मैं तेरी सुबह में तेरे बिन कुछ नहीं मैं सांसों का जुड़ गया तुझसे ही हर धारा तू नहीं तो नहीं मैं जो नजर पे এখান থেকে স্টার্টিং। আমি হেড করছি এখন 6 বালিগঞ্জ প্লেসে। নমস্কার, হাই করো। বাবা হাই। আবার একজন কাজু পোস্ত ভালো করে গোলাচ্ছে। হাই। এনারা সব ফাঁকা ফাঁকা, এগুলো নেই। হ্যালো হ্যালো বড়জা, বেস্ট অফ লাক। হাই করো, ছোটদের মুখ রেখো। সবাইকে এটা আমার বড়জা। কাকু হাই করো। তুমি রান্না করতে পারবে? ও গোলা ডার্লিং এসে গেছে। আমাদের শেষ প্রতিযোগী এইটা কি, আর এখানে আমাদের জাজটা বসে আছেন। আর আমার মাকে দেখেছি একটা হাতটা সুন্দর কিন্তু জল পড়ে যদি and when I see a gentleman chef, I'm very excited to see how they does that. Thank you so much. And all the very best to everyone. আমি নিজের খাবার সাথে খাবো। হ্যাঁ, তো সেখানকার একটা হয় না ওই কমিউনিটি ফিলিং, সেটা আমি স্পর্শ করে দেখি মানে কিরকম হতে পারে। কারণ আমাদের ওখানেও নানা রকম ইভেন্টস হয়, দুর্গাপূজা, কালী পূজা। এখন সবাইকে বলি যে কেউ বেশি পাবে, কেউ কম নাম্বার পাবে, দয়া করে আমাদের কারোর উপর রেখে যাবে। ইলিশের মালাইকারি, অম্বরীশ ইলিশের মালাইকারি। মনে হচ্ছে অনেকটা এগিয়ে গেছে, মনে হচ্ছে রান্নাটা হচ্ছে এগিয়ে গেল, মানে অভ্যেস আছে রান্না করার। লজ্জা পেয়ে বলার কি আছে? যদি মোটামুটি থাকে বলুন হ্যাঁ আমার আছে, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কারণ প্যাশন বলে এত আস্তে আস্তে করে বলছি। মানে আপনার ফোন নাম্বারটা নিয়ে গেলে যাওয়ার সময় এলে যখনই বলবো কিছু না কিছু পেয়ে যাবে, ব্যাস। তাহলে কোনো চিন্তা নেই। এই কালেকশন গুলো করে দিলাম যে কার কার কাছে এলাম, কে কি রান্না করছেন। ইলিশেরই আইটেম আমরা একেবারে এসেছি। আমার তো মাইক্রোফোনের দরকার নেই, আমি কথাটা বলে বন্ধ করে দেবো, তুমি করে নিই। আমরা একেবারে অবনীশের কাছে। তাহলে আমাদের যা জিজ্ঞেস করবেন ওনার মতো প্রশ্ন আর তুমি তুলে নাও।
আমি একটা কাজ করি, আমাদের মাইক্রোফোনটাই ওদের কাছে আছে। আচ্ছা, আরেকবার জিজ্ঞেস করছি তাহলে যে ইলিশ মালাইকারি তো এটার ইন্সপিরেশন কি? আমি শুনিনি কখনো ইলিশ মালাইকারি। এটা আমার স্পেশাল, যেটা চিংড়ি মালাইকারি যেটা হয়, চিংড়ি মালাইকারি হয়, সেক্ষেত্রে আমি একটু নতুন চেষ্টা করলাম যে ইলিশ মালাইকারি। আমরা আমাদের পরের কঠিন বিষয়ে যাব, যে রান্নাবান্না হলেও তার জাজমেন্ট বাড়ির লোকেদের এবার একটু আমরা বাইরে পাঠিয়ে দেব, কারণ এবার যারা রাঁধলেন এবং যারা নির্বাচন করবেন তাদের খুব কঠিন কাজ। এই সময়টাতে আমি রিকোয়েস্ট করব আমাদের বাড়ির লোকেরা আমরা যদি একটু, তো দেখো এখন জাজেরা বিচার করবে, আমাদের সবাইকে বাইরে বের করে দিয়েছে। এখন যারা পার্টিসিপেট করেছিল তারা এবং জাজেরা আছেন ভেতরে কমিউনিটি হলে, আমরা এখন বাইরে আছি, ওয়েট করছি যে রেজাল্ট কি আসে, দেখা যাক কি হয়। পুরস্কৃত হচ্ছে এই মজার ফিলটা আমার হলো দেওয়ার বিষয় হবে। যেকোনো কাজ করলেই তার যদি একটা স্বীকৃতি দেবে সেটা খুব বড় ব্যাপার। যারা যারা আমাদের সহযোগিতা ছিলেন তাদের নামগুলো ঠিক করে আরেকবার আপনাদের কাছে বলে দিই। যেমন আপনাদের সহযোগিতা সঠিক দরকার, তেমন অঞ্জলি জুয়েলার্স, এসি পালু, অমনি বিশ্বাস, মনীষা নাথ, অনেকের দাঁতই দেখা যাচ্ছে না। বর্তমানে হাতটা কিন্তু কমে গেল। এবারে আমাদের শেফ মিমি, তাকে আমরা পুরস্কৃত করছি, ওনার তুলে দিচ্ছি তার হাতে। এবারে আমাদের আরেকজন জাজ সুরজিৎ, যার সুন্দর যত্ন নামেরটা কখনো বেশি করে তার হাতে আমরা পুরস্কার তুলে দিই। এই দিন তো লাঞ্চ হয়ে গেল। হাউজিংয়ের পক্ষ থেকে আমরা এবার ইয়ে করবো, ডিশ বানিয়েছি। আমরা প্রচুর পরিমাণের গিফটস পেয়ে গেছি, আর ঘরে গিয়ে দেখাবো গিফটস কি কি আছে। সামনে মানে গাড়ির সামনে আছে, পেছনে আছে, নিচে আছে, চলো।